আসসালামু আলাইকুম। সিলেটের বন্যা পরিস্থিতি লইয়া আমি আপনারা আবারও একটা ভিডিও দেখাইলাম। এটা হইল গাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলা ৮ নং দশকরি ইউনিয়নের বল্লভপুর গ্রাম। তো এইখানে এখন যথাপাটা এখন মানুষ পানিবন্দি রয়েছে এবং প্রচুর মানুষ এখনো পর্যন্ত কেউ কেউ নৌকা ব্যবহার করা যা আপনারা দেখতে পারা। যাই হোক, তো সিলেটের যে পানি এটা আসলে আল্লাহর রহমতে প্রচুর পানি কমছে। গত কয়েকদিনে ৫-৬ দিনে বৃষ্টি নামায় প্রচুর পানি কমছে এবং গতকালকে এবং আজকে তোরা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে অল্প। তবে পানি এইগুলা তেমন পানি বাড়ছে না, তবে পানি কমের। সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা একটা যে তথ্য পাইছি, এই তথ্যটা হইল গিয়ারি যে আজকে থেকে লাগাইয়া আগামী সোমবার পর্যন্ত সিলেটের সুরমা নদীর পানি আরও ৪০ সেন্টিমিটারের উপরে উঠতে পারে। তো সিলেট এবং কুশিয়ারা নদীর পানি বাড়িয়া বর্তমানে ফেন্সুগঞ্জ সহ আরও ৪ শতাধিক গ্রাম পানিবন্দি এবং পানির অনেকটা মানুষ পানিবন্দি। ওই যে দেখতে পারেন আপনার রাস্তা, এই রাস্তাটা থেকে এখন ওই রাস্তাকে লাগছে একবারে সিরামিশো পর্যন্ত। তবে এখনও পর্যন্ত এই মুখায় দিয়ে এই জায়গা মুখায় এখনও গাড়ি চলাচল চলিছে না এখনও পর্যন্ত। তবে মানুষের চলাচল চলের পানিবন্দি মানুষ অনেকেই। আর যারা আশ্রয়কেন্দ্র গেছেন তারা লাগে আমার আবেদন হইল গাড়ি আপনারা বাড়ির যাওয়ার আগে একটু খেয়াল করি যাইবা, কেননা যদি খেয়াল না করেন তাইলে তো বাড়িতে সাপ এবং বিচ্ছু অন্যান্য আরও বিষাক্ত প্রাণী থাকতে পারে। সুতরাং বাড়ির যারা আশ্রয়কেন্দ্র যাইরা তারা বাড়িতে গেলে একটু খেয়াল করে যাইবা, আগে বাড়ি ভালোভাবে চেক করবা যাতে বাড়িতে কোনো সাপ কিংবা বিচ্ছু আসেনি। আর এখনও পর্যন্ত অনেক রাস্তা এখনও পর্যন্ত ডুবাইল রয়েছে, রাস্তা দিকে এখনও পর্যন্ত গাড়ি চলাচল এখনও পর্যন্ত অনেক দিকে ওর না। যাই হোক, সবে খেয়াল রাখবা নিজের প্রতি, বিশেষ করে সিলেটবাসী যারা বানবাসী রয়েছেন সবে আপনারা সিলেটবাসীর লাগে দোয়া করবা। এখনও পর্যন্ত রাস্তাঘাটে পানি, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে প্রচুর পানি কমছে এবং কমের, বৃষ্টি না হইলে পানি আরও কমবো। আর এগুলো তো আসলে বৃষ্টির পানি এবং এদিকে সব হাওয়ার অঞ্চল যেগুলো সব পানিতে ডুবাইল। আর ওই যে আসলে এটা একটা ইমার্জেন্সি রুট অনেকটা বলতে গেলে, রাস্তাতে কোনো পানি আছে ওই যে। আর সুরমা নদীর পানি আরও বিপদসীমার বা ৪০ সেন্টিমিটার উপরে উঠতে পারে, সিলেট পানি উন্নয়ন বোর্ডে কইছে। বোর্ড থেকে আমরা যে তথ্য পাইছি, তো সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে যে আমরা তথ্য পাইছি পানি বিপদসীমার উপরে উঠতে পারে। তবে এটা হয়তো এই বিষয়টারে আমরা সবাই ইতিবাচকভাবে নিতাম, পানি স্বাভাবিক হইতে পারে, আমরা আতঙ্কিত না সচেতন থাকতাম, নিজ অবস্থান থাকি। আর সবার লাগে দোয়া করতাম যারা সিলেটের বাইরে, সিলেটের যারা ভিডিওটা দেখবা অনেকেই তো আপনারা দোয়া করবা আমরা লাগে। আর সিলেটের বাইরে যারা দেখবা তারা আপনার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।